পাইছেন নাকি? সকাল থেকে রাত যা খাবো প্লাস আমার ভ্যাসলিনের প্রোডাক্ট সব একই মেডিসিন, খেয়াল রাখতে হবে। তাহলে এই মেডিসিন গুলো খেলে এটা বডিতে কোথায় গিয়ে কাজ করবে? লাইফ সেল থেরাপি। অর্থাৎ আমাদের বিষয় হচ্ছে লাইফ সেল থেরাপি। দেখেন মজার একটা বিষয় কি জানেন, একটা সময় এই ডাক্তারের কবিরাজ এদের কোনো এগুলোর কোনো এভিডেন্স নাই, মানে আমাদের ন্যাচারাল মেডিসিনে কোনো এভিডেন্স নন এভিডেন্স, কিন্তু আমাদের যাদের এভিডেন্স আছে এটা কিভাবে ব্যথা কমাবে, কিভাবে জ্বর কমাবে, এই জন্য তাদেরকে বলা এভিডেন্স বেসড মেডিকেশন। মানে এটা খেলে আপনার ব্যথা কমবেই, এটা খেলে গ্যাস কমবেই, এতে কোনো ভুল নাই। কিন্তু তারা এটা একদম গবেষণা করে টুপি পয়েন্টে বের করেছে। এই জন্য দেখবেন ড্রাগটা খেলে সাথে সাথে কাজ করে, কারণ আছে, কারণ এটা এভিডেন্স বেসড মেডিকেশন। এই জন্য তারা বলে যে স্পিরুলিনা খেলে কিভাবে সমস্যা হবে আপনি ব্যাখ্যা করেন। আমরা কিন্তু ব্যাখ্যা করতে পারছি না, এতদিন আমরা সেই ব্যাখ্যাগুলো জানতাম না, কিন্তু স্টেম সেল নিউট্রিশন মেথড আমাদেরকে সেই দুয়ার খুলে দিয়েছে কিভাবে ন্যাচারাল মেডিসিন আমার বডিতে কাজ করে। সেই মেথডটা হচ্ছে কি লাইফ সেল থেরাপি। হোয়াট ইজ লাইফ সেল থেরাপি? দেখা যায় তো নাকি? লাইফ সেল থেরাপি helps to repair and regenerate human body cell and therefore enhance immunity. বলছে সেল মানে কি? কোষ। সেল মানে কি? কোষ। বলছে কোষকে রিপেয়ার, রিজেনারেট, রিপ্লেস করতে পারলে আপনার দেহের ইমিউনিটি বাড়বে। কি বাড়বে? ইমিউনিটিটা কি? এটার বাংলা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। যারা মেডিকেল স্টুডেন্ট অর্থাৎ এমবিবিএস স্টুডেন্ট যারা, তাদেরকে একটি বই পড়তে হয়। বইটার নাম হচ্ছে ইমিউনোলজি, রোগ প্রতিরোধ বিজ্ঞান। প্রত্যেকটা এমবিবিএস স্টুডেন্টদের এটা পড়তে হয়। বইটার নাম হচ্ছে ইমিউনোলজি। সেই ইমিউনোলজির একটি শব্দ হচ্ছে কি ইমিউনিটি, রোগ প্রতিরোধ ক্ষমতা। আচ্ছা, যেহেতু তারা এটা পড়েছে, পড়ে পরীক্ষা দিয়েছে, তারা তো সব জানে ইমিউনোলজি কি, নাকি জানে না? তারা কি জানে না ইমিউনিটি কি? জানে তো নাকি? পৃথিবীর সব ডাক্তাররা এটা জানে, যেহেতু পড়েছে। আমরা সেটা জানি না, যেহেতু আমরা এটা পড়ি নাই। তো আমরা তো জানতে কি অসুবিধা আছে? আসলে আমরা জানি, সমস্যাটা কোথায়? আমরাও জানি, ডাক্তার সাহেব যেহেতু জানে, আমরাও জানি। কি কথা ঠিক আছে কিনা? উনি পড়ে জেনেছে, আমরাও জানি ইমিউনিটিটা কি। ইমিউনিটি হচ্ছে প্রতিটি মানুষের দেহের একটা বায়োলজিক্যাল সিস্টেম, একটা গিভেন বাই গড, একটা সিস্টেম। যে সিস্টেমের কাজ হচ্ছে প্রতিটা মুহূর্তে আপনার দেহকে বাইরের সব ধরনের রোগ জীবাণুর হাত থেকে আপনার বডিকে রক্ষা করে। কি থেকে রক্ষা করে? আমি কিন্তু রোগ থেকে বলি নাই, কি থেকে বলেছি? রোগ জীবাণু। খেয়াল রাখতে হবে, সৃষ্টিকর্তা এই রহস্য জানতেন, তাই তিনি প্রত্যেক মানুষের দেহে এই ব্যবস্থা রেখেছেন। কেন? আমরা জীবাণুর সমুদ্রে বসবাস করি। আপনার স্কিনের প্রতি বর্গ সেন্টিমিটার জায়গায় 10,000 ব্যাকটেরিয়া বসবাস করে। আপনার স্টোমাকে 100 ট্রিলিয়ন ব্যাকটেরিয়া বসবাস করে, 280 ট্রিলিয়ন ভাইরাস বসবাস করে, প্রোটোজোয়া, মেটাজোয়া, ফাঙ্গাস। আপনাকে যদি অনুবীক্ষণ যন্ত্রের নিচে রাখা হয়, পোকামাকড় ছাড়া আপনি কিছু দেখবেন না। এটা এত ক্ষুদ্র, খালি চোখে দেখা, কিন্তু আমরা বিলিয়ন ট্রিলিয়ন পোকামাকড়ের সাথে বসবাস করি। কই আমরা কি সবাই অসুস্থ হয়ে গেছি? দেখেন এই যে এখানে প্রতিটি মানুষের বিলিয়ন বিলিয়ন জীবাণু নিয়ে বসে আছে, কই আমরা কি অসুস্থ হয়েছি? সৃষ্টিকর্তার রহস্য জানতেন এই মানুষগুলো জীবাণুর সমুদ্রে বসবাস করবে, তাই তিনি প্রত্যেক মানুষের দেহে একটা সিস্টেম দিয়ে রেখেছেন। দিস সিস্টেম ইজ কল্ড ইমিউনিটি। ইমিউনিটির কাজ হচ্ছে জীবাণু এবং আমরা পাশাপাশি থাকবো, কিন্তু আমার ইমিউনিটি যদি শক্তিশালী থাকে, সেই জীবাণু আমাকে আক্রমণ করতে পারবে না। এই যে বিলিয়ন বিলিয়ন জীবাণু নিয়ে আমরা মানুষগুলো ঘুরছি, সব সেকেন্ডের মধ্যে মরে যাওয়ার কথা। তাকে হয়েছে না, শুধু ইমিউনিটি সবাই সবাইকে কি করে যাচ্ছে? প্রোটেকশন দিয়ে যাচ্ছে, এবং সারা বিশ্ব জুড়ে মানুষের প্রোটেকশন হবে। আমি যেটা বলতে যাচ্ছি, পৃথিবীর সব ডাক্তাররা চিকিৎসা বিজ্ঞানের এই মৌলিক সত্যটিকে রোগীদের কাছে গোপন করে যায়।
কথাটা কি বলতে চাইছি বুঝতে পেরেছেন? পৃথিবীর সব ডাক্তাররা রোগীদের কাছে এই মহা সত্যটি গোপন করে রাখে। কেন? সব রোগের পেছনের কারণ হচ্ছে দুর্বল ইমিউনিটি। আপনার যে রোগে হোক না কেন, ক্যান্সার হোক, আপনার ডায়াবেটিস, হোয়াটএভার ইউর প্রবলেমের সৃষ্টি হয়েছে দুর্বল ইমিউনিটি থেকে। ইমিউনিটি দুর্বল থাকার কারণে কোনো না কোনো ফাঙ্গাস, কোনো না কোনো ব্যাকটেরিয়া, কোনো না কোনো জীবাণু আপনাকে অ্যাটাক করে গেছে। এটা কখনো খুঁজে খুঁজে এদেরকে দমন করা সম্ভব নয়। সৃষ্টিকর্তা তো রহস্য জানতেন এবং বিজ্ঞানীরাও সেটা জানেন। আমরা সাধারণ মানুষ সেটা জানি না। কেন জানি না? আমাদেরকে জানতে দেওয়া হয় না। কারণ আপনাকে যদি এই কৌশলটি জানিয়ে দেওয়া হয়, তাহলে তার চিকিৎসার ব্যবসার বিপদ বাড়বে না কমবে? কারণ আপনার ইমিউনিটি যদি শক্তিশালী থাকে, আপনার তো কোনো রোগেই থাকবে না। কি থাকবে? তিনি যখন ইমিউনোলজি পড়তে গিয়েছেন, তিনি একটা সত্য কথা জেনে গেছেন। কি জানেন? তিনি জেনে গেছেন ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব কোন ডাক্তারের হাতে রাখা হয়নি। ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব শুধুমাত্র প্রকৃতির হাতে রাখা হয়েছে। পৃথিবীর সব ডাক্তাররা আমার এই কথাটি জানেন। আমি কি মেসেজটা ক্লিয়ার? পৃথিবীর সব ডাক্তাররা আমার এই কথাটি জানেন, কারণ তিনি ইমিউনিটি পড়েছেন। তাহলে বলতে দেখি ইমিউনিটি ঠিক রাখার দায়িত্ব ডাক্তারের হাতে না নেচারের হাতে? তাহলে ডাক্তারদের কি আসলে কোনো কাজ আছে আমাকে সুস্থ রাখার? কথা বলেন না কেন? সামনে আরো কিছু কথা আছে, আমরা অবাক হয়ে যাবেন। হাই হাই, কি হচ্ছে আমাদেরকে নিয়ে? শুধু আপনাকে একটা জায়গায় সাপ্রেস করে আপনাদের রোগী বানিয়ে দিচ্ছে। যখনই আপনি ন্যাচারাল মেডিসিন খেতে বলবেন কাউকে, দেখবেন প্রথমে ডাক্তাররা বলবেন দূর এগুলি কেন খাবেন, এগুলি খেলে তো আপনি কিডনি সব। ঠিক আছে কিনা? আসলে কি সে ঠিক বলেছে? না, সে ঠিক বলে নাই। সে ভয়ে বলেছে, কারণ আপনি যদি এগুলি খাওয়া শুরু করেন তাহলে আপনার রোগ মুক্ত হয়ে যাবে। জোরে ডাক্তার দায়িত্ব নিয়ে বলছি, তিনি ঠিক বলেন না, কিন্তু তিনি আপনাকে ভয় ধরিয়ে দিয়েছেন। কেননা আপনি যদি ন্যাচারাল মেডিসিন খাওয়া শুরু করেন তাহলে কি বাড়বে ভাই? আর ইমিউনিটি যদি বাড়ে, আপনার তো ডাক্তারই দরকার হবে। ডাক্তারই দরকার হবে। যখনই কোনো ন্যাচারাল খাবার আপনি খেতে চান, তখন প্রথমে বাচ্চাদের ডাক্তার কি খাইতেছেন, একটু খাইয়ে তো ইমিউনিটি শক্তি করে ফেলবে।